হারুন রশিদ স্যার চলে গেছে, কিন্তু রীতি এখনও নিজের ভাবনার জগতেই বিভোর হয়ে রয়েছে। মেহেরাব রীতির কথা কেন জিজ্ঞাসা করল? শুধু কি ভালো গান করে বলে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? মেহেরাবের কি সব কথা মনে আছে, নাকি বিয়ের দিনে সব ঘটনা মনে ভুলে গেছে? মেহেরাব কি রীতিকে মনে করতে পারছে না, নাকি ইচ্ছা করেই মনে করে না? রীতি বলে, মেহেরাব, সত্যি কি আমি আপনার কাছে অপরিচিত, নাকি আপনি ইচ্ছে করে নাটক করছেন? মেহেরাব চৌধুরী, আপনাকে বুঝতে গেলে রীতির মাথা খারাপ হয়ে যাবে, যদিও বোঝার সুযোগ দেন নেই কখনো। রীতির ভাবনার মধ্যে সিমিউকে ধাক্কা দেয়। সেই কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন ভেবেই যাচ্ছে। অন্যদিকে ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ঢুকে পড়েছে, সেই দিকে কোনো খেয়াল নেই ওর। সিমি বলে, রীতি, কি হলো তোর? চল, ক্লাস শুরু হয়ে গেল। স্যার ক্লাসে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চল, সময় নষ্ট করা যাবে না। সিমির কথায় রীতি তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে, পরে তাড়াতাড়ি করে ক্লাসে চলে যায়। অন্য সময় রীতির মনোযোগ ক্লাসে থাকে। সাধারণ সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আজকে তার সব ভাবনা শুধু মেহেরাবকে নিয়ে। তাই ক্লাসে কোনো মনোযোগ দিতে পারে নাই। 2টা ক্লাস করে চলে আসে ভার্সিটি থেকে। ওর আম্মু বলেছে তাড়াতাড়ি চলে আসতে, তাই করেছে। দুপুরে কাঠফাটা রোদে রীতি হেঁটে যাচ্ছে। এই সময় রাস্তায় গাড়ির পরিমাণ খুব কম থাকে, আর রীতির ইচ্ছা করছে না গাড়ি দিয়ে কোনো জায়গায় যেতে। নিজের মনের অনুভূতিকে প্রকৃতির সাথে শেয়ার করতে ভালোই লাগছে তার। তবে দুপুরে কিছু ভোকাটে ছেলেরা চায়ের দোকানে বসে বসে চা খেতে থাকে। সামনে দিয়ে রীতিকে হেঁটে যেতে দেখে বলে, আরে সুন্দরী, এই দুপুরে কোথায় যাও শুনি? আমাদের সাথে নিয়ে যাও সুন্দরী, তোমার নাম কি সুন্দরী? রীতির বিরক্ত লাগছে বিষয়টা, কিন্তু সে কোনো কথা বলে না। এদের সাথে কথা বলতে গেলেই নিজেই ঝামেলায় জড়িয়ে পড়বে। রীতি হেঁটে যেতে থাকে, তবে ছেলেরা নিজেদের বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর রীতির পেছন পেছন হাঁটতে থাকে। রীতিকে বিরক্ত করতে থাকে। রীতি একটু জোরে হাঁটা শুরু করে। ভোকাটে ছেলেরা নিজেদের বাইক চালু করে রীতির সামনে এসে দাঁড়ায় আর বলে, আরে সুন্দরী, আমরা তোমাকে কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, আর তুমি হেঁটে হেঁটে চলে যাচ্ছ? এই দুপুরে একা একা হেঁটে যাচ্ছ কেন? আমার বাইকে বসো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই। না, দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো, আর আমার হাত পা আছে, তাই কোনো সমস্যা হবে না। যদি বিরক্ত না করেন তাহলে খুশি হব। ভকাটে ছেলেরা রীতির হাত ধরে ফেলে আর বলে, তুমি একা একা যেতে পারবে সেই কথা আমরা জানি, কিন্তু আমাদের সাথে চলো, তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দেব। রীতি ওর হাত ছাড়িয়ে নেওয়া ট্রাই করতে থাকে, কিন্তু ওরা জোর করতে থাকে। রীতির রাগ উঠে যায় আর বলে, দয়া করে আমার হাতটা ছেড়ে দিন, লাগছে আমার। আমার আব্বু যদি জানতে পারে তাহলে আপনাদের অবস্থা খারাপ করে ফেলবে, তাই হাতটা ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। তোমার আব্বু কিছু করতে পারবে না আমাদের, কারণ তুমি জানো আমরা কে। এই শহরের মন্ত্রী মেহেরাব চৌধুরীর লোক, আমাদের কেউ কিছুই করতে পারবে না। মেহেরাবের নামটা শুনে রীতির রাগ দুগুণ বেড়ে যায়। রীতি হাতটা ছাড়িয়ে নেয়, ভোকাটেদের গালে একটা থাপ্পড় দেয় আর বলে, শোন, তোরা কার লোক সেটা জেনে আমার কোনো কাজ নেই। তোরা আমার হাত ধরলি, সেজন্য এই থাপ্পড় দিয়েছি। আর কি বললি? মন্ত্রী মেহেরাব চৌধুরীর? তাহলে ভালো করে শুনে রাখ, আমার কিছু যায় আসে না। উনি কে, কি করে বা কি করতে পারেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোদের মন্ত্রীকে গিয়ে বলে দিবি এই রীতি কাউকে ভয় পায় না, যা এখান থেকে। এই মেয়ে, তোর সাহস হয় কী করে? তুই মেহেরাব চৌধুরীর লোকদের গায়ে হাত দিলি? তোকে তো আমার সাহস কতটা সেটা তুই ভালো করে বুঝতে পারবি। শোন, আমার চাচা এই শহরের কমিশনার, তাই এসব ভয় আমাকে দেখাবি না। আর তুই মেহেরাব চৌধুরীর লোক বলে তোকে থাপ্পড় দিয়েছি। নিজে যেমন চরিত্রহীন, তার দলের লোকদেরও তৈরি করেছে সেরকমই। রীতি কথাটা বলে চলে যায়। সেই ভকাটে ছেলেরা গালে হাত দিয়ে রীতির দিকে তাকিয়ে আছে। রীতি সেখান থেকে একটু হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর মনে মনে বলে, মন্ত্রী মেহেরাব চৌধুরী, আপনি নিজে একটা খারাপ মানুষ, তাই আপনার দলের লোক খারাপ হবে, এইটাই স্বাভাবিক। নিজের বিয়ের আসর থেকে বউকে রেখে পালিয়ে গিয়েছেন, আর আপনার দলের লোকজন রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করে। অনেক ঘৃণা করি আপনাকে মেহেরাব চৌধুরী, আশা করি জীবনে কখনো দেখা হবে না আমাদের। ভোগাটে ছেলেরা সেখানে দাঁড়িয়ে থাকে। যার গালে রীতি থাপ্পড় দিয়েছে তার নাম রনি। রনির আশেপাশে থাকা অন্য ছেলেরা বলতে থাকে, বস, আপনার গায়ে হাত দিল, মেয়েটার সাহস কত বড় দেখেছেন? মন্ত্রী মেহেরাব চৌধুরীর লোকের গায়ে হাত দেওয়ার সাহস করেছে এই মেয়ে। মেহেরাব ভাইকে বিষয়টা জানাতেই হবে, উনি এই মেয়েকে দেখে নেবে। রনি রীতির যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে থাকে আর বলে, না, মেহেরাব ভাইকে এই বিষয়ে জানানো যাবে না, কারণ সে যদি জানে আমরা কোনো মেয়েকে বিরক্ত করেছি তাহলে আরও
আরও রাগ করবে আমাদের উপরে। মেহেরাব ভাই মেয়েদের অনেক সম্মান করে, তাই এই বিষয়টা জানালে উনি আমাদের দল থেকে বের করে দিবেন। তবে এই মেয়েকে দেখে নেব আমি, ওকে শায়েস্তা করার জন্য আমি নিজেই যথেষ্ট। রনি এই কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে দেয়। মেহেরাবের দলের লোকেরা অনেক এমন অন্যায় কাজ করে যেটা মেহেরাব জানে না, আর সব বিষয়ে খেয়াল রাখা ওর পক্ষে সম্ভব না। রীতি বাড়ি পৌঁছে যায়, ঘরে ঢুকে দেখে জামিল সাহেব বসে রয়েছে, তার সাথে রয়েছে ওনার পুরো পরিবার। রীতি এইটা দেখে খুশি হয়ে যায় আর বলে, আরে আঙ্কেল আন্টি তোমরা সবাই কখন আসলে? আম্মু আমাকে বলেছে আব্বুর বন্ধু আসবে, তাহলে তোমরা? রীতির কথা শেষ হওয়ার মাঝেই তুলি এসে রীতিকে জড়িয়ে ধরে আর বলে, কারণ আমি আন্টিকে বলেছি তোকে মিথ্যে কথা বলতে, কারণ তোকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছি, সত্যি বলে দিলে সারপ্রাইজ শেষ হয়ে যেত। তুলিকে দেখে রীতি নিজের খুশি আটকে রাখতে পারছে না। সত্যি তুলি এসেছে। ছোটবেলা থেকে রীতি আর তুলি অনেক ভালো বন্ধু, সব সময় একসাথে থেকেছে। তবে বড় হয়ে তুলির বাবা দূরে চাকরি হয়ে যায়, তাই তুলিকে সেখানে চলে যেতে হয়। তবে সব সময় ফোনে ওদের সাথে কথা হয় রীতির। রীতি বলে, আরে শয়তান, তুই আসবি এ কথাটা আমাকে ফোনে বলতে পারলি না? তাহলে আজকে ভার্সিটিতে যেতাম না আমি। আচ্ছা বল, কি তোর অবস্থা? আমার অবস্থা সবসময় ভালো থাকে, তবে আরও ভালো থাকার জন্য এইবার তোকে সাথে নিয়ে যাব, কারণ সামনের রবিবারে আমার বিয়ে, তাই তোকে নিতে এসেছি, তুই যাবি আমার বিয়েতে। রীতি তুলির কথা শুনে অবাক হয়ে যায়। মানে তুলির বিয়ে রবিবারে? ও আজকে জানলো? তুলি ওকে কিছু জানাই নাই, সেই দিন শুধু বলেছিল ওকে পাত্ররা দেখতে আসবে, এর চেয়ে বেশি কিছু না। তাহলে বিয়ে অবধি গড়িয়ে পড়েছে। রীতি বলে, তুলি তুই কি বললি তোর বিয়ে রবিবারে, আর সেই কথা তুই আজকে বললি আমাকে? সেই দিন না তোকে পাত্ররা দেখতে আসলো? তাহলে হঠাৎ করে কবে তোর বিয়ে ঠিক হলো বল? রীতির কথা শুনে ওর বাবা জামিল সাহেব উত্তর দেয়, আরে রীতিমা, তোমাকে কি বলবো, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্ররা দেখতে এসে বলে ওদের পছন্দ হয়েছে, তারা কাবিন করতে চায়। আমি আর কি বলবো, রাজি হয়ে গেছি। পাত্র বিদেশ থাকে আমেরিকাতে, সেখানে চলে যাবে কিছুদিনের মধ্যেই, তাই বিয়েটা তাড়াতাড়ি করাতে চায়। কি বলেন আঙ্কেল? তাহলে কি তুলিও চলে যাবে বিদেশে? না, তুলিকে এখন নিয়ে যাবে না, ভবিষ্যতে হয়তো তুলিও বিদেশ থাকতে পারে। রীতির মন খারাপ হয়ে যায়, কারণ তুলি বিদেশ চলে যাবে। শুধু তুলি ছিল যার সাথে রীতি নিজের মনের কথা শেয়ার করত। রীতির মন খারাপ দেখে তুলি বলে, আরে আমি এখন যাচ্ছি না, পরে যাব। আচ্ছা চল, এখন তোর রুমে যাই, অনেক কথা রয়েছে, কতদিন পর তোর সাথে দেখা হলো, চল। রীতি আর তুলি নিজেদের রুমে চলে যায়। তুলি একটু বেডে বসে রীতির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। জামশেদ আর জামিল সাহেব বেশ ভালো আড্ডা দিতে থাকে। জামশেদ বলে, জামিল তুমি অনেক লাকি, তুলি তোমার একমাত্র মেয়ে, তার বিয়ে দিয়ে নিজেকে চিন্তামুক্ত করতে পারবে। মেয়ের বিয়ে নিজের হাতে দিয়ে তার সুখের সংসার দেখতে পারে কয়জন বাবা মা? জামশেদ তার শেষের কথাটা একটু ধীরে বলল, আর সেই দিনের ঘটনার কথা মনে পড়ে যায়। আজকে যদি রীতের বিয়ে ভালো করে হতো, তাহলে উনি দুই মেয়ে সুখের সংসার দেখে যেতে পারতেন, কিন্তু সব সুখ কপালে সহ্য হয় না। জামশেদের কথা শুনে জামান বলে, দেখেন ভাইজান, জন্ম মৃত্যু বিয়ে এইসব ওপরওয়ালা ঠিক করে, তবে তুলির জন্য ভালো একটা ছেলে পেয়েছি, তাই রাজি হয়ে গিয়েছি। তবে সত্যি রীতির জন্য আমাদেরও খারাপ লাগে। কি সুন্দর একটা মেয়ে, বিয়ের পর তার স্বামী তাকে রেখে চলে গেল। সত্যি মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে কে জানে। ঠিক বললে তুমি জামান, খুব শখ ছিল নিজের বন্ধুর ছেলের সাথে রীতির বিয়ে দিবে, দুই বন্ধুর রিলেশন আরও সুন্দর করবে, কিন্তু সব খারাপ হয়ে গেল। ভুলটা আমার, আমি সঠিক মানুষকে বুঝতে দেরি করে ফেলেছি। আমার ভুলের জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। রীতি আর তুলি রীতির রুমে বসে আছে, তুলি বেডে বসে। রীতি এই রোদের মধ্যে কলেজ থেকে এসেছে, তাই ওয়াশরুমে গোসল করতে যায়। রীতি গোসল শেষে বাহিরে আসে। তুলি বলে, কিরে রীতি, তোর কলেজ কেমন চলছে? সেখানে কি নতুন কাউকে পছন্দ হলো? সত্যি করে বল, কারোর সাথে প্রেম টেম চলছে নাকি? তুলির কথা শুনে রীতি হাসে। ওর জীবনে আবার প্রেম? এই জীবনে দুঃখ ছাড়া আর কোনো কিছুর জায়গা নেই। তবে কলেজের কথা শুনে মেহেরাবের কথা মনে পড়ে যায়, যার জন্য রীতির মুখের হাসিটা একটু মলিন হয়ে যায়। রীতি বলে, তুলি, সবার ভাগ্য তোর মতন সুন্দর না, কিছু মানুষ শুধু কষ্ট পেতে থাকে সারা জীবন। আর যদি প্রেমের কথা বলবি, তাহলে ওই সব প্রেম আমার জন্য না, জীবন থেকে প্রেম কথাটা হারিয়ে গেছে। তুলি বুঝতে পারে রীতি একটু কষ্ট পেয়েছে, তাই সে এইসব কথা আর রীতির সামনে তুলতে চায় না। তুলি কথাটা ঘুরিয়ে বলে, শোন রীতি, এইসব কথা বাদ দে, তোকে আমার জামাইয়ের ছবি দেখাই, চল দেখতে কেমন। রীতি আর তুলি অনেক কথা বলছিল, সময়টা দুই বন্ধুর মিষ্টি কথার মধ্যেই বিলীন হয়ে যায়। তবে অন্যদিকে মেহেরাব নিজের পার্টি অফিসে তার মেম্বারের সাথে বিজি রয়েছে। ওদের মনের মধ্যে এখন কালকে সেই দেখা সুন্দরী মেয়ের ছবি যায়ই নাই। তবে নিজের কাজে মনোযোগ দিতে হবে, তাই মেহেরাব কাজ নিয়ে বিজি রয়েছে। হঠাৎ করে মেহেরাবের ফোন বেজে ওঠে। মেহেরাব রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন?
আপনি কে বলছেন? অদ্ভুত, আমাকে ফোন করে আমাকেই জিজ্ঞাসা করছেন যে আমি কে? আমি এই শহরের মন্ত্রী মেহেরাব চৌধুরী বলছি। আর আমি মেহেরাব চৌধুরীর একমাত্র কাছের বন্ধু শুভ বলছি। তো পর্বটা কেমন লাগলো অবশ্যই যারা যারা শুনেছো কমেন্টস করবা। আর পরবর্তীতে এই গল্পের পর্ব পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিবা। ধন্যবাদ।